ডাকসুর পুকুর টিম একই অবস্থায়। এরা সবাই ভাসমান লোকজন যারা আছে ক্যাম্পাসের মধ্যে থাকে এদেরকে পিটাই বের করে। ছাত্রলীগের বিরুদ্ধে কোনো অবস্থান নাই। সাবেক যারা ছাত্রলীগ ছিলেন তারা কেউ নাই। এগুলো সবগুলো হচ্ছে মহানগরের ছাত্রলীগ। তো পুলিশের এই দায়টা বেশি, কারণ এরা ঢাকা শহরের বিভিন্ন জায়গাতে পরিচিত থাকে না। তা আমরা আমরা একই সঙ্গে প্রক্টরকে ব্যাপারে জোর দিয়েছি। আমি প্রক্টরের সঙ্গে কথা বলছি সকালে। হ্যাঁ, প্রক্টরের বোর্ডের ভূমিকা অবশ্যই থাকা হচ্ছিল যে আমাদের প্রক্টরিয়াল বোর্ডে কি করে, এ হলো আরেক সার্কাসের নাম। প্রক্টরিয়াল বোর্ডে দেখবেন এখানে যারা মানে ভাসমান লোকজন থাকে না, ফুল বিক্রি করে, এটা সেটা বিক্রি করে খায়, পিঠা বিক্রি করে খায়, এরা সবাইকে তাড়ায় ক্যাম্পাস থেকে বের করে দেয় লাঠি টাঠি নিয়ে। কিন্তু যাদেরকে মতো তাড়ানোর কথা, যারা মানুষের জন্য হুমকি স্বরূপ, মানে আপনি যে ফুল বিক্রি করে, যে ধরেন পিঠা বিক্রি করে, ওকে এসে কাউকে মারে, তো ছাত্রলীগ তো ক্যাম্পাসে মানে দীর্ঘ নির্যাতন করেছে। ছাত্রলীগ আসে তখন তারা কিছু করতে পারে না। এগুলো আর এক মজার বাহিনীর নাম, তাকে প্রক্টরিয়াল টিম। আমি যেটা বললাম যে পুলিশের কাছে এসেছিলাম, এখানে একজন সম্মানিত ডিউটি অফিসার আছেন, তিনি বললেন তিনি এ ব্যাপারে কিছুই জানেন না। তার ডিউটি টাইমে যদি মিটিংটা হয়েছে, তিনি বললেন তাদের ওসি সাহেব যান। আমি ওসি সাহেবের সঙ্গে ফোনে কথা বলেছি, উনি এখানে নাই। উনি বলেছেন উনি এটা নিয়ে কাজ করছেন। 24 ঘন্টার পরে আমি ওনাকে আবার ওনার সাথে কথা বলবো, এটা বলেছি। এবং 24 ঘন্টা পরে কি আপডেট, কয়জন গ্রেফতার হয়, সেটা আমি ওনার থেকে জানার চেষ্টা করি। ভাই ডাকসুর কি বলবো, ডাকসুর কিন্তু ডাকসুর পুকুর টিম একই অবস্থায়। এরা সবাই ভাসমান লোকজন যারা আছে ক্যাম্পাসের মধ্যে থাকে এদেরকে পিটাই বের করে। ছাত্রলীগের বিরুদ্ধে কোনো অবস্থান নাই। এরা এই ডাকসুর একটা পলিটিক্যাল ডাকসু, একটা পলিটিক্যাল বডিতে বসে তার পলিটিক্যাল কাজ করার মধ্যে সকল কাজ করে বেড়ায়। প্রক্টরিয়াল টিম বলেছে তারা এই ব্যাপারটা দেখবেন। এটা বলতেছে 1.5 বছর ধরে, এর উপর আমাদের কোনো বিশ্বাস নাই।